তো আমরা এখন বিষ্ণুপুরের রাসমঞ্চে আছি। তো আমরা এখন শ্যামরায় মন্দিরে চলে এসেছি। আমরা চলেছি রাজা মহারাজা বীর হাম্বির উদ্যানে। দল মাদল কামান, এই যে তো তুমি ঘুরে বেড়াচ্ছ। গুড মর্নিং ফ্রম বিষ্ণুপুর। আজকে দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখব দ্য সিটি অফ টেম্পল অফ ওয়েস্ট বেঙ্গল বিষ্ণুপুর। এখানে প্রচুর মন্দির আছে, টেরাকোটার কাজ অসাধারণ। তো আজকে একটা টোটো ভাড়া করা হয়েছে, তো সেই টোটো করে প্রায় একবেলা মানে 4-5 ঘন্টা আমরা ঘুরে দেখব বিভিন্ন মন্দির এবং আপনাদেরকেও দেখাবো। চলুন বেরিয়ে পড়ি। দুটো টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির নগরী বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরগুলো ঘুরে দেখার জন্য। আমরা এখন রাসমঞ্চের সামনে টিকিট কাউন্টার থেকে 20 টাকা মাথাপিছু টিকিট কেটে মন্দিরের দিকে এগিয়ে চললাম। মহারাজা বীর হাম্বি আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি নির্মাণ করেন। পিরামিড আকৃতির চূড়ার মূলে 4টি করে দোচালা ও প্রতি কোণে একটি করে 4 চালা রয়েছে এই রাসমঞ্চের। মঞ্চের বেদিটি ল্যাটেরাইট পাথরে নির্মিত। রাসমঞ্চের গর্ভগৃহটি ঘিরে রয়েছে 3টি প্রস্থ খিলানযুক্ত দেয়াল। এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কিত কয়েকটি টেরাকোটার প্যানেল রয়েছে। আগে বৈষ্ণব রাজ উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে এই স্থান ইউনেস্কো হেরিটেজ সাইটে পরিণত। এখানে যে টিকিট আমরা কেটেছি তা সবগুলো মন্দিরেই গ্রহণযোগ্য। আমরা এবার এগিয়ে চললাম শ্যামরায় মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা এখন শ্যামরায় মন্দিরে চলে এসেছি, ভেতরে যাব। আর এখানে একটা টিকিটেই সব জায়গায় যাওয়া যায়। এখানে বেশ ভালো বাজারও বসছে, ভেতরে চাই। শ্যামরাই মন্দির বিষ্ণুপুরের প্রসিদ্ধ টেরাকোটা শৈলীতে নির্মিত একটি মন্দির। মন্দিরের চারিদিকের খিলানগুলি সুন্দর কারুকার্যময় স্তম্ভের ওপর নির্ভর করে নির্মিত হয়ে ফাঁকা দালানের মতো অংশের সৃষ্টি করেছে। এই দালানের ভেতরে মন্দিরের গর্ভগৃহটি অবস্থিত। গর্ভগৃহের দরজা টেরাকোটা শৈলীতে ফুল ও বিভিন্ন প্রকার নকশা দ্বারা সজ্জিত।
ছাদের ঠিক মাঝে একটি অষ্টভুজাকৃতি শিখর বা গম্বুজ বর্তমান। মন্দিরের বাইরের ও ভেতরের দেয়ালে রাসলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী এবং বিভিন্ন কারুকার্যের দৃশ্য আছে। এরপর আমরা চলে এলাম জোড়বাংলা মন্দিরে। মহারাজা প্রথম রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত এই মন্দিরটি পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত। সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর অবস্থিত, তাই একে জোড় বাংলা বলা হয়। মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের কাহিনী, সামাজিক জীবনযাত্রা ও শিকারের দৃশ্য টেরাকোটা অলঙ্করণের মাধ্যমে চিত্রিত। এখানে প্রত্যেক মন্দিরের সামনেই আছে টেরাকোটার বিভিন্ন উপকরণের দোকান। দেখে শুনে দরদাম করে টেরাকোটার জিনিস বাড়ি আনতেই পারেন। আমরা এখন মৃন্ময়ী মন্দিরে। মল্লরাজা জগৎমল এই মন্দির তৈরি করেন। এই মন্দিরের পেছনে মল্লরাজাদের রাজবাড়ির ধ্বংসাবশেষ বর্তমান। এই মন্দিরে পশ্চিমবঙ্গের সব থেকে প্রাচীন দুর্গাপূজা আজও অনুষ্ঠিত হয়ে থাকে। এটা হচ্ছে রাজার প্রবেশ দুয়ার দেখুন। আর ওইদিকে উঁচু ঢিপিটা যেটা দেখছেন, হ্যাঁ, ওই যে ভেতরে কামানটা রাখা আছে, ওই কামানটা পুজোর সময় ফোটানো হয়। আচ্ছা, এখন আমরা বড় পাথর দরজার সামনে।
ল্যাটেরাইট পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশ পথটি মল্লরাজা বীর সিংহ তৈরি করেন। এটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকে প্রবেশ পথ। তোরণের মধ্যে প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী 2 তল বিশিষ্ট দালান বর্তমান। এর অদূরেই আছে আরো একটি ছোট পাথর দরজা। এবার আমরা প্রবেশ করছি মহারাজা বীর হাম্বির উদ্যানে। 5 টাকা মাথাপিছু টিকিট কেটে আমরা প্রবেশ করলাম। তোজো এখন লজ্জাপতি গাছে হাত দিচ্ছে। কেমন? ভালো আছে, এইখানটা আছে, এখানটা অনেক আছে, এইগুলো হাত দাও, এই যে হাত দাও, হাত দাও, ইয়া, এই যে এখানটা আছে, এখানটা আছে, হাত দাও, এই যে পাতাগুলো গায়ে হাত দাও, খুব সুন্দর বলবে, এই হাত দাও, হাত দাও, হাত দাও, ইয়া, এই যে এইগুলো সব, এই গাছগুলো সব, এই গাছগুলো দেখো। তোজো হাত দাও, তোজো হাত তুই দাও। হাত দাও, তুমি ওইটা হাত দাও, দাও দাও, এই পাতায় হাত দাও, এই যে এইগুলো হাত দাও, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর করে সাজানো উদ্যানের শেষে রয়েছে রাধালালজিও মন্দির। তবে একটা জিনিস, একটা চত্বরের মধ্যে এখানে অনেকগুলোই মন্দির, এবং গাড়ি নিয়ে, টোটো ভাড়া করে না এসে গাড়ি নিয়ে এসে এক জায়গায় রেখে সব ঘুরে নেওয়া যেত। তো এখন লজ্জাপতি গাছ খুঁজছে, খুব মজা পেয়েছে। এই মন্দিরটি 1658 সালে মল্লরাজা বীর সিংহ দ্বারা নির্মিত। মন্দিরের নাট মন্দির, নাট মঞ্চ, এই হলো মন্দির।
অসাধারণ মন্দিরের টেরাকোটার কাজ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লাল বাঁধের দিকে। এই যে তোজো, তুমি ঘুরে বেড়াচ্ছ? কোথায় ঘুরছো এটা? বিষ্ণুপুরে? মহারাজা বীরসিংহ 1658 সালে পানীয় জলের জন্য আর শহরকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য 7টা হ্রদ খনন করেন। লালবাঁধ হলো তারই একটি। নীলাভ জলের এই হ্রদ লাল মাটির বাঁকুড়ার বুকে এক টুকরো শান্তি। এখানে বোটিং এরও ব্যবস্থা আছে। এরপরে আমরা এলাম মা ছিন্নবস্তা মন্দিরে। মন্দিরে পূজা দিয়েই পাশে দেখে নিলাম বিখ্যাত দলমাদল কামান, যা বর্গী হামলা থেকে বাঁচানোর উদ্দেশ্যে মল্লরাজারা ব্যবহার করতেন। দলমাদল কামান দর্শনের সাথে আজকে বিষ্ণুপুর ভ্রমণ শেষ করলাম। আগামীকাল আমরা যাব ট্যুরিস্ট স্পট মুকুটমণিপুর। তোজোর সঙ্গে মুকুটমণিপুর ঘুরতে আর আমাদের ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ তোজো।